এ নিয়ে আরও জানাতে কলাপাড়ার আন্ধারমানিক নদের পাড় থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, সমুদ্র বন্দরের পাশাপাশি নদী বন্দরে কোনো সতর্কতা সংকেত আছে কিনা? মাছ ধরার ট্রলারগুলো নিরাপদে ফিরেছে কিনা? শাফিন, নদী বন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর এবং নৌবন্দর কর্তৃপক্ষ। এছাড়া যে স্থলবন্দরে যে স্থল নিম্নচাপ সৃষ্টি হয়েছে, সেই স্থল নিম্নচাপের প্রভাবে কিন্তু উপকূলীয় অঞ্চলের যে নদ নদী এবং বঙ্গোপসাগর কিন্তু উত্তাল হয়ে উঠেছে। উত্তাল বঙ্গোপসাগর থেকে সকল মাছ ধরা ট্রলার তারা নিরাপদ আশ্রয়ে শিববাড়িয়া নদ সহ বিভিন্ন পোতাশ্রয়ে আশ্রয়ে রয়েছে। এক কথা বলা যায় যে মাছ শিকার প্রায় বন্ধ রয়েছে। এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে নদ নদীর তীরে যে সকল যে ছোট মাছ ধরা ট্রলার এবং ছোট এক মালাই নৌকার মাধ্যমে যে সকলে জেলেরা মাছ শিকার করছেন, তাদেরকেও সাবধানে চলাচল করার জন্য নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া এখন কিন্তু উপকূলীয় অঞ্চলে মেঘ রয়েছে এবং মেঘে মেঘে কিছুটা বৃষ্টিপাত হচ্ছে, তবে স্থলভাগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে এমনটি আমরা দেখতে পেরেছি। এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে সকল জেলে ট্রলার মালিক রয়েছে, তারা বলেছেন যে মাত্র ২ থেকে ৩ দিন তারা বঙ্গোপসাগরে মাছ শিকার করেছেন, কিন্তু হঠাৎ আবারও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং সেটি নিম্নচাপে স্থল নিম্নচাপে পরিণত হওয়ায় বাতাসের তীব্রতায় কিন্তু সাগর উত্তাল হয়ে উঠেছে এবং সেই উত্তাল সমুদ্র টিকতে না পেরে অনেক ট্রলারই মৎস্যবন্দর আলীপুর মহিপুরে তারা নিরাপদ আশ্রয় ফিরে এসেছে। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। পটুয়াখালীর কলাপাড়া থেকে যুক্ত হয়েছিলেন জসিম পারভেজ।